নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর যে যেখানে আছেন হাসি মুখে আছেন, পজিটিভভাবে আছেন। আমি পূজা চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার দিনের কিছুটা অংশ। ভিডিও শুরু করার আগে বলছি, ভিডিওটিতে কোথাও অসুবিধা হলে, খারাপ লাগলে, আরও ভিডিওটা ভালো করতে হলে আমাকে একটু সাহায্য করবেন একটা কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন দিনটাকে শুরু করি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটাকে আবার শুরু করছি। আমাদের গোপালবাবুর এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি, প্রায় বাজে 10টা। তো ওনাকে একটু উঠাতে এলাম, একটু বললাম উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে কিন্তু সময়ে হয়ে ওঠেনি। পরে বলছি কেন সময়টা হয়ে ওঠেনি। তো এই যে গোপালবাবুকে তুলে আমি ফুল তুলতে চলে এসেছি। আর জানো কি আমাদের ছোটোবেলায় কি হতো? আমার ছোটোবেলায় যেটা হতো, মা একবার ডাকতো, ওর মধ্যে উঠে পড়তে হতো, নাচতো চলতো বকান মার দোমাদ্দুম, যেটা থাকে মায়ের কাজ। তো এখন কিন্তু আর ওটা হয় না। বিয়ে হয়ে গেলে সম্পূর্ণ একটা মেয়ের জীবন পুরো এদিক থেকে এদিক হয়ে যায়। তো এখন নিজেকে উঠে পড়তে হয়, নিজে কাজ করে দিতে হয়। না তো আবার আর জানো কি, শ্বশুরবাড়িতে একটু যদি তুমি দেরি করে ওঠো, নিম্ন মধ্যবিত্ত বাড়ির কথা বলছি, বা যেগুলো এখনও সেই রকমভাবে ওঠেনি বাড়িগুলো, যে তাড়াতাড়ি উঠে পড়তে হবে সকাল সকাল, এইরকমভাবে আর কি। তো ওই সব বাড়িতে না উঠলে আবার শাশুড়ির আবার রাগ করে যায়। শুধু শাশুড়ি নয়, অনেকেই থাকে বাড়িতে যে রাগ করে যায়, কেন বাড়ির বউ দেরি করে উঠবে, বাড়ির বউ মানে তাকে তাড়াতাড়ি উঠতে হবে, এরকম একটা। আমি সব বাড়ির কথা বলছি না, হয় আমি দেখি, লক্ষ্য করি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এবারে চলো পুজোর কাজে। পুজোর কাজে জানো তো, মা বাবা দুজনেই গেছে ডাক্তার দেখাতে, তাই আমি এখানে এসেছি। এসে এই যে স্কুল গিয়েছিলাম সকালে, এসে তারপরে এই যে চান টান করে এসেছি পুজোর কাজে। এই যে বাসনের সবগুলো ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়ার পর আবার মুছেও ফেললাম, কারণ এই না মুছলে কেমন কেমন করে আমার, কারণ ওই জলের ফোঁটাগুলো থাকলে দাগ হয়ে যায়, তাতেও আবার কেমন লাগে না। ছোটোবেলা থেকে মা করে, ওটাতে আমরাও অভ্যস্ত হয়ে গেছি। এই যে কাপড়টা মেলে তারপর এই যে ফলটা কেটে ফেললাম ঠাকুরদের জন্য, তারপর এসছি ঠাকুরের মুখগুলো মুছে ফেলি। আমাদের গোপালবাবুকে দেখলেই বুঝতে পারবে উনি আবার একটু উল্টো দিকে বসেছেন। আমি বসিয়েছি, আমি বললাম সবসময় কেন একদিকে বসিস, একটু উল্টো দিকে বস না। ও বললো তোর যা ইচ্ছে সেটাই কর। আচ্ছা চলো, এবার থেকে আমি পুজোটা করি। এই যে চন্দনটা একটু ঘুঁটে ফেলবো, তারপর শিব ঠাকুরকে চান করাবো, গোপালবাবুকে একটু চান করিয়ে দেবো। চলো।
ফেলেছি, ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে ফেলেছি। এবার আমি রাতের জন্য ফুলটা একটু আলাদা করে রেখে ফেলেছি। এবারে সব ঠাকুরের পায়ে একটু একটু করে ফুল, বেলপাতা, তুলসী পাতা যা যা দিতে হয় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তো মন্ত্রতন্ত্র জানি না, যেমন পারি ঠাকুরকে তেমন ফুল দিয়ে দিচ্ছি। তারপর প্রণাম করে বলবো, খিদা পেয়েছে তুমি খেয়ে নাও, তারপরে কিন্তু আবার অনেক কাজ আছে, মা বাড়িতে নেই, আমার কিন্তু অনেক কাজ আছে। তো এবারে আমি ঠাকুর প্রণাম করে ঠাকুরকে ফল দিয়ে চলে যাব নিচে। নিচে আরও অনেক কাজ আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাকুরকে কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঠাকুরকে সাজানো। আমি এরকম ফুল দিয়ে মাও সাজায়, আমিও সাজাই, যেই পুজো করে সেই সাজায়। তো এবারে আমি চলে আসবো নিচে। আমাদের নিচে আজকে মাসি সব সবজি টবজি সব কেটে দিয়ে গেছে, আমি শুধু এসে রান্নাটা করেছি। রান্না হয়েছিল আলু ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে এঁচোড়ের তরকারি। চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। তার সঙ্গে তোমরা ভালো থেকো আর আশেপাশে সবাইকে ভালো রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।